প্রেম ও প্রার্থনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। পাশাপাশি সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। গুরুজনদের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকের পর্বে থাকছে অর্জুন কিভাবে দিব্যজ্ঞান লাভ করলেন তার সখা মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণের লীলার মধ্য দিয়ে। তবে চলো আজকের কাহিনী শুরু করা যাক। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে। অর্জুন হারিয়েছে তার প্রিয়জনদের। মন বড়ই ভারাক্রান্ত তার। আপন হস্তে অনেক প্রিয়জনকে হত্যা করেছেন, তাই তিনি অনুশোচনায় দগ্ধ। এমতো অবস্থায় তার সারথি অর্থাৎ শ্রীকৃষ্ণকে তিনি বলছেন, প্রভু আমায় গঙ্গা স্নানে নিয়ে যাবেন? পাপ স্খলন করতে গঙ্গা স্নানে যেতে চাই মাধব। শুনেছি গঙ্গা স্নানে সমস্ত পাপ থেকে মুক্তই পাওয়া যায়। কৃষ্ণ বললেন, বেশ, আমি তোমার রথের সারথি পার্থ। তুমি আমায় যেখানে নিয়ে যেতে বলবে আমি সেখানেই তোমায় নিয়ে যাব। গঙ্গা তীরে এসে কৃষ্ণ বললেন, সখা তুমি রথের উপর বসো, আমি এখনই আসছি। এই বলে শ্রীকৃষ্ণ রথ থেকে নেমে কোথাও চলে গেলেন। অর্জুনের একটি মহৎ গুণ ছিল, তিনি পশু পাখিদের কথা বুঝতে পারতেন। এমন সময় অর্জুন দেখলেন দুইজন লোক গঙ্গা তীরের শ্মশানে একটি মৃতদেহ নিয়ে এলেন। বল হরি, হরি বল বলতে বলতে তারা মৃতদেহটিকে সেই স্থানে নামিয়ে রাখলেন এবং উভয়েই কাঠ আনতে চলে গেলেন দাহ সৎকারের জন্য। অর্জুন রথের উপরে বসে পুরো ঘটনাটিকে লক্ষ্য করছেন। তারা যাবার পরপরই একটি জীর্ণ শীর্ণকায় শৃগাল মৃতদেহটির কাছে এসে মরার কান দুটোকে শুঁকছে এবং মাথা নাড়ছে। এরপর মরাটির মুখ শুঁকছে এবং মাথা নাড়াচ্ছে। এবার মরার হাত দুটোকে এবং পা দুটোকে শুকলো আর একইভাবে মাথা নাড়ালো। শেষে মরাটিকে ফেলে রেখে সে চলে যাচ্ছে। এটা দেখে অন্য একটি মোটা সোটা শৃগাল তাকে বলছে, কিরে মরাটাকে না খেয়ে চলে যাচ্ছিস যে বড়? শীর্ণকায় শৃগালটি তাকে বলে, খেতে হলে তুই খা, আমি এসব অখাদ্য কুখাদ্য খাই না। মোটা শৃগালটি তাকে বলে, তুই এত খাবারের বাজ বিচার করিস বলেই তোর এমন চেহারা, রোগা শীর্ণকায়। চল না মরাটার পা দুটোকে আগে খাই। রোগা শৃগালটি বলে, না, ওই দুটি চরণ কোনোদিন হরি মন্দিরে প্রবেশ করেনি, আমি খেতে পারবো না। মোটা শৃগালটি বলে, তবে চল তার হাত দুটোকে খাই। রোগা শৃগালটি বলল, না, ওই হাত দিয়ে কোনোদিন সাধু গুরু বৈষ্ণবদের সে সেবা করেনি মোটে। মোটা শৃগালটি বলে, তবে চল না মরাটির কান দুটোকে খাই। রোগা শৃগাল বলে, না রে ভাই, ওই কান দিয়ে কখনো সে হরিনাম শ্রবণ করেনি। মোটা শৃগালটি বলে, তবে চল মরাটির জিহ্বাটিকে খাই। জীর্ণ শীর্ণকায় শৃগাল বলে, ওই জিহ্বা দিয়ে সে যে কখনো হরিনাম উচ্চারণ করেনি। মোটা শৃগালটি বলে, মরাটির কিছুই যখন খাবার উপযুক্ত নয়, তবে চল রথের উপর বসে আছে যে মানুষটি, তাকে গিয়ে খাই।
শীর্ণকায় শৃগাল বলে, ও মা, ও তো আরই খাবার অনুপযুক্ত রে, ও তো আরই মূর্খ। যার চরণ হতে গঙ্গার উৎপত্তি, তাকে কিনা বলে গঙ্গা স্নানে নিয়ে যেতে। ওকে কি খাওয়া যায়? যে মাধবের চরণাশ্রয় থেকে সকল পাপের স্খলন হয়, যে কৃষ্ণ নাম শ্রবণে সকল পাপ হতে মুক্ত হওয়া যায়, সেই মাধবের সান্নিধ্যে থেকে তার কৃপাধন্য হয়েও সে কিনা মাধবকে বলে পাপ মুক্ত হতে গঙ্গা স্নানে নিয়ে যাবে। হায় রে মূর্খ মানব! মাধব যার সখা, সেই সখা জগতের পালনকর্তা, তাকেই এই মানব চিনতে পারেনি ভাই। এমন কথা শ্রবণ করা মাত্রই অর্জুনের চৈতন্য হলো। সে নিজের ভুল বুঝতে পারল। শ্রীকৃষ্ণ ফিরে এলে অর্জুন আপন প্রাণপ্রিয় সখা মাধবের চরণ দুটিকে ধরে অঝরে কাঁদতে থাকে। প্রভু, আমায় ক্ষমা করে দাও প্রভু। সত্যই আমি মূর্খ, আমি বুঝতে পারিনি আমার সখা শ্রীকৃষ্ণ সমস্ত জগতের পালনকর্তা, যার চরণের স্পর্শেই সকল পাপ স্খলিত হয়। আমি অবুঝের মতো কাজ করেছি প্রভু, আমায় ক্ষমা করে দাও সখা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিতেই এমন লীলা করেছিলেন। লীলা প্রদর্শনে শ্রীকৃষ্ণকে সাহায্য করেছিলেন দেবাদিদেব মহাদেব, নন্দীভৃঙ্গি এবং যোগমায়া। শ্মশানে যে মৃতদেহটি ছিল, তা আসলে স্বয়ং মহেশ্বর অর্থাৎ মহাদেব। যারা মৃতদেহটিকে কাঁধে করে নিয়ে এসেছিলেন, তারা ছিলেন নন্দীভৃঙ্গি, আর দুটি শৃগাল ছিলেন যোগমায়া স্বয়ং। আজকের গল্প এতটুকুই। তোমাদের কেমন লাগলো গল্পটি তা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। পরের সপ্তাহে চলে আসব নতুন কোনো গল্প নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।